প্রিয় দর্শক, আপনারা জানেন যে লালমনিরহাটের কাকিনা মহিপুর রংপুরের যে সড়কটি আছে, এই সড়কটিতে ভারী যানবাহন চলার কারণে কিন্তু এই সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে, নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে হাতীবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারি ও পাটগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি যে এই সড়কটি দিয়ে যেন ভারী যানবাহন চলাচল না করে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ক্ষমতাসীন দলের লোকজন তারা কিন্তু প্রভাব খাটিয়ে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে, ফলে এই সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতারা কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে এখানে যে সড়কের যে বিভিন্ন ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড গুলো ভেঙে দিচ্ছে। 5 তারিখ সরকার পরিবর্তনের ফলে আরেকটি দল কিন্তু আরেকটি সিন্ডিকেটে সেই একই কায়দায় এই সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে, পাশাপাশি কিন্তু এই সড়কটির বেহাল দশা করছে। এই সড়কটি দিয়ে যেন ভারী যানবাহন চলাচল না করে, এজন্য কিন্তু আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা আজ কিন্তু আন্দোলনে নেমেছে। এখানে যখন একটি ব্যারিকেড ব্রেক নির্মাণের চেষ্টা করছে, ঠিক মতো এখানকার কিছু লোকজন বা মোটর শ্রমিকের কিছু লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর হামলার চেষ্টা করেছে। আমরা এই নিয়ে এই যেসব শিক্ষার্থীরা এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি তুলেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আজকের ঘটনা কি মূলত, একটু বলবেন। ধন্যবাদ। আমরা সাধারণ প্রথমত আসছিলাম যে এই মালবাহী যে ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলোকে আমরা নিষেধ করার জন্য। তো তার পরবর্তীতে আমরা ডিসি ইউনিয়নের সঙ্গে কথা বলে ওনারা আমাদের একটা প্রজ্ঞাপন জারি করলো যে আচ্ছা ঠিক আছে তোমরা এটা করতে পারবা। তো তাদের আদেশ ক্রমে আমরা আজকে আসলাম। তো আসার পর আমাদের প্রথম যে পোস্টার দেওয়া ছিল আমরা ওইখানে কাজ করার জন্য গিয়েছিলাম। তো ওইখান থেকে আমরা কাজ করতে গেলাম, আমাদের অলমোস্ট কাজ স্টার্ট শুরু হয়ে গেল। তো ওইখান থেকে স্থানীয় কিছু লোক এসে আমাদেরকে বলতেছে যে না এখানে কাজ করা যাবে না, এবং আমাদের বিভিন্ন রকমের হুমকিও দিচ্ছিল। আবার হচ্ছে যে আমরা আবার বললো তো এইখানে যারা হুমকি দিচ্ছে কারা, এখান থেকে স্থানীয় ওনারা মানে স্বৈরাচারী সরকারের কালো হাতের কোন লোক, তারা চাচ্ছিল না যে আমরা এই ভালো কাজটা করি, এই জন্য তারা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেছিল। এখন সর্বশেষ ইউনো যে আসলেন, কি বললেন তিনি বলতেছে আমরা এটা মানছি, ঠিক আছে আপনাদের কার্যক্রম আপনারা চালায় যান, আমরা বাকিটা দেখতেছি। আর যেই লোক এখন কি নির্মাণ হবে এইখানে হচ্ছে বাদ, মনে করেন যদি ভারী টোলটা যদি না আসতে পারে বা ওই জায়গা দিয়ে একদমই ওটা কোন রোড, লালমনিরহাটের ওই সাইড দিয়ে যাওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করবো, এবং যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে একটু সচেতন রাখার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সড়কটি দিয়ে কিন্তু ভারী যানবাহন চলার কোনো সুযোগই নেই, কারণ এই লালমনিরহাটের যে বুড়িমারি স্থল বন্দর থেকে যে 16 চাকার গাড়িগুলো আছে সেগুলোর জন্য কিন্তু বিকল্প একটি রাস্তা রয়েছে, যেটি লালমনিরহাট সদর হয়ে সড়ক সেতু হয়ে যাওয়ার কথা। এটি ছিল একটি আঞ্চলিক সড়ক, যেটি লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা এবং কালীগঞ্জের লোকজনের সুবিধা ভোগ করবে। কিন্তু মোটর শ্রমিকের লোকজন এটিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় এটি করার চেষ্টা করছে। আমরা দেখছি এখানে যে শিক্ষার্থীরা আরো 2-1 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি অবস্থা একটু বলবেন। অবস্থা এখানে হচ্ছে মানে স্যারদের নির্দেশ অনুযায়ী আমরা এখানে আজকে কাজ শুরু করার কথা ছিল, তো সেই জন্য আমরা আসছিলাম। প্রথমে এই জায়গায় আগ থেকে এই জায়গায় গোলপোস্টার ছিল, তো যখন আমরা প্রথমে এই দিন এখানে আসি তো এলাকাবাসী বললো যে ভাইরা এখানে করেন না, সামনে একটা বাজার আছে, এখানে আগুন লাগার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। তো ওনাদেরই রিকোয়েস্টে স্যাররা, ইউনো মহোদয়, এলজিডির স্যাররা, ওনারা মিলে আমরা সামনে বাজারের পরে ওই জায়গায় একটা জায়গা নির্ধারণ করেছিলাম যে ওই জায়গায় কাজ শুরু হবে। তারপরে ট্রাক মালিক সমিতির ওনারা আবার আমাদের বাধা দেয়। এই বিয়ার ভেতর দিয়ে তো ফায়ার সার্ভিসের গাড়ি যাবে, হ্যাঁ যাবে, কিন্তু পরে অজুহাত। তো ইউনো মহোদয়ের অফিসে আমরা, ওনারা ট্রাক মালিক সমিতির লোকেরা, আমরা শিক্ষার্থীরা আলোচনায় বসি, এবং ওইখানে স্যারের আলোচনা ছিল যে 31 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত তাদেরকে। আজকে যখন নির্মাণ করতে গেলেন ব্রেকটি, তখন আপনাদের কে হামলা করলো? আজকে যখন নির্মাণ করতে গেলাম তখন এই যে কিছু এলাকাবাসী, কৃষক এবং হচ্ছে ট্রাক মালিক সমিতির কয়েকজন লোক ছিল, কিন্তু তারা পরিচয় দিচ্ছিল না। বাট ওনাদের বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পেরেছি যে তারা মূলত ট্রাক মালিক সমিতির লোক। তারা আমাদের বাধা দিয়েছে আমরা যেন এই কাজটা না করি। আপনাদের মধ্যে কেউ আহত হয়েছে? হ্যাঁ জি, আমাদের একজন সিনিয়র ভাই, উনি হচ্ছে একটা লোক এখানকার স্থানীয়, উনি ওনার সাথে খুবই রাফ বিহেভ করে, যার কারণে ওনার মানে কন্ট্রোল করতে না পারে, প্রেশার হাই হয়ে গিয়ে উনি খুবই মানে অসুস্থতা ভুগছেন এখন। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মুন্না। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যদি বলি, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা হয়ে মহিপুর তিস্তা সেতু হয়ে রংপুর যে সড়কটি রয়েছে, এই সড়কটি দিয়ে বেশ কিছুদিন ধরে ভারী যানবাহন চলাচলের কারণে কিন্তু সড়কটির বেহাল দশা, মানে যাতায়াতের কোনো উপযুক্তই নেই, যে কারণে এই সড়কটি যেন আর ক্ষতি না হয়, যখন এই আগের মতো একটি ব্রেক নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষার্থীরা, ঠিক
তখনই শিক্ষার্থীদের উপর হামলার চেষ্টা করে মোটর শ্রমিকের লোকজন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং কালীগঞ্জের ইউনো কিন্তু সরজমিনে এসেছেন। তিনি এসে আবারও এই কাজটি নির্মাণের অনুমতি দিয়েছেন এবং কাজে নির্মাণে চলছে। পাশাপাশি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যে এই সেতুটি দিয়ে, এই সড়কটি দিয়ে যেহেতু হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অঞ্চলের মানুষ যাতায়াত করে, এই আর ভারী যানবাহনের জন্য যেহেতু একটি সড়ক আছে, এই সড়কটি দিয়ে যেন ভারী যানবাহন চলাচল না করে সে কোনো তারা উদ্যোগ। আপনারা দেখছেন যে এখানে ব্রেক নির্মাণ করা হয়েছিল বেশ কিছুদিন আগে কিন্তু এটি রাতের আধারে ভেঙে ফেলেছে ক্ষমতাসীন দলের লোকজন। আমরা দেখছি যে এই ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়েছেন প্রতিবাদ করতে গিয়ে। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব এই কারা তার উপর হামলা করলো এবং এই ঘটনাটি কারা আপনার উপর হামলা করলো। আমাদের উপর সমস্যা করছে এক লোক, শুধু তিনি অনেক রাব ব্যবহার করছে আমাদের সঙ্গে। এই যে ওনাকে আমরা বুঝাইতে চাচ্ছি যে এই কাজটার কিছু নিয়ম আছে, এই রোডের যে লোডের ক্যাপাসিটি আছে, এই রোডের ক্যাপাসিটি অনুযায়ী এই রোডে কিন্তু এত ওয়েটের যানবাহন চলাটা কোনো সঠিক নেই, সুযোগ নেই। 16 চাকা বা 12 চাকা চলার সুযোগ নাই এখানে। এইখান থেকে আপনার কাকনিয়া থেকে সিটি কর্পোরেশন এরিয়া পর্যন্ত 14 টন চলার অনুমতি আছে এবং সিটি কর্পোরেশন এরিয়া থেকে ব্যাংকের মোড় পর্যন্ত এটা রোড অ্যান্ড হাইওয়েতে ওইটা আপনার 27 টন থেকে 33 টন পর্যন্ত অনুমোদন আছে। এখন আমরা কথা বলছি, আমরা আসতে ধরছি, উনিও আমাদের এই যে ভিডিওটা দেখেন অনেক রাব বিহেভিয়ার করছে আমাদের। একটু দেখাবেন একটু, আমরা একটু দর্শকদেরকে আমরা দেখা যাচ্ছে এই ভদ্রলোক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই শ্রমিক, সম্ভবত তিনি মোটর শ্রমিকের নেতা, তিনি এই শিক্ষার্থীর উপর হামলা করে। উনি আওয়ামী লীগ করতেন, তিনি মোটর শ্রমিকের নেতা, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 5 তারিখ সরকারের পতন ঘটলো কিন্তু তাদের দাপটের এখনো মনে হয় পতন ঘটেনি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যদি আমি ঘটনাটি একটু বলার চেষ্টা করি, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনিয়া, মহিপুর, রংপুর হয়ে যে বাইপাস সড়কটি রয়েছে, তিস্তা সড়ক সেতু হয়ে, এই সড়কটির উপর দিয়ে ভারী যানবাহন অর্থাৎ 8 চাকা, 12 চাকা এবং 16 চাকার যানবাহন চলার কারণে কিন্তু এই সড়কটি একেবারে দুমড়ে মুচড়ে বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে এবং ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয় লোক দীর্ঘদিন বেশ কয়েকবার এখানে ব্রেক নির্মাণ করা হয়েছিল কিন্তু রাতের আধারে সেই ব্রেকগুলো ভেঙে ফেলানো হয়। পরবর্তীতে আজকে কিন্তু শিক্ষার্থীরা এই সড়কটি বন্ধ করার জন্য তারা যখন ব্রেক নির্মাণের চেষ্টা করে, ঠিক তখনই শিক্ষার্থীদের ওপর হামলা। পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিবেশ স্বাভাবিক হয় এবং আবারও ব্রেক নির্মাণের কাজ চলছে। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।